নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। এমন সময় একজন লোক তরবারি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যখন আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। লোকটাকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে যে লোকটাকে, নবীজির একটা আদত হলো, অভ্যাস হলো, যখনই কোনো মানুষ তিনার সঙ্গে দেখা করতে আসে, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলকে তিনি বুকের মধ্যে জড়িয়ে নিয়ে এরপরে তার কপালে চুম্বন দান করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লোকটা যখন নবীর কাছে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটাকে জড়িয়ে ধরে মুচকি হেসে বললেন, যখন জড়িয়ে ধরলেন, লোকটা কিন্তু নবীজিকে মারতে এসেছে, নবীজিকে মারতে এসেছে, কিন্তু যখন তাকে বুকের মধ্যে চাপ দিয়ে জড়িয়ে ধরেছে, তখন তার মধ্যে যে মারতে আসার যে একটা জিনিস কাজ করতো, সেটা হারিয়ে গেছে। এবার নবীজি বলতেছেন যে, হে যুবক, তুমি কি বলতে চাও, আমাকে কি জন্য এসেছো? সে যুবক বলতেছে, আরে আমি কাকে মারার জন্য এসেছি? যাকে আমি মারার জন্য এসেছি সে আমাকে জড়িয়ে ধরে আমাকে বললেন যে, যুবক, তুমি কি করতে এসেছো? এ তো কোনো সাধারণ মানুষ না, এ তো নিশ্চয় আল্লাহর রাসূল হবেন। লোকটা, ওই যুবকটা তখন কি করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে যে জন্য এসেছিলাম সেই জিনিসটা ভুলে গিয়েছি, সেই জিনিসটা আমি ভুলে গিয়েছি। ওই যুবক চলে গেল। যাওয়ার পরে 1-2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, বাড়ি যাওয়ার পরে সে ঘুমায়। যখন ঘুমাইতে যায়, যখন বিছানায় যায়, তখন সে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, খালি ওই দৃশ্যটা মনে পড়ে যায়, ভালো লাগে না, কি করবে। এক পর্যায়ে 1 মাস, 2 মাস, 3 মাস, 5-6 মাস পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে এসেছেন। আসার পর সে বলছেন যে, হে মুহাম্মদ, আমি আপনাকে সেদিন মারার জন্য এসেছিলাম, কিন্তু আমি জানি না যে আপনি সত্য নবী, কিন্তু সেদিন প্রমাণ হয়েছে যে না, আপনি সত্য নবী। আমাকে মারার জন্য এসেছিলাম, কিন্তু আমার ভিতর থেকে মারার জিনিসটা সেটা চলে গিয়েছিল। আজকে আমি আপনাকে মারার জন্য আসিনি, আজকে আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় চলে গেলেন, কোরআন যখন নাজিল হচ্ছে, প্রথম জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, ইকরা, হে নবী, আপনি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন যে, ইকরা, পড়ো। এবার তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি পড়তে জানি না। তৃতীয়বার যখন বুকে চাপ দিয়েছে, বলো, ইকরা, পড়ো। বলছে, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আপনি কার কাছে পাঠিয়েছেন, সে তো পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, জিবরাইল, এমন একজনকে আমি কোরআন দান করব, আমি এমন একজনকে কোরআন দান করব, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ, হাবিবুল্লাহ, আমি তাকে ভালোবাসি, আমি তাকে মহব্বত করি, সুতরাং তার কষ্ট হবে, তাকে উচ্চারণ করতে হবে না। তুমি বুকের মধ্যে চাপ দাও, বুকের মধ্যে চাপ দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন তার সিনার মধ্যে ঢুকাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন চাপ দিয়েছে, পুরা 30 পারা কোরআন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে ঢুকে গেছে। এই সেই নবী, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূলকে মারার জন্য যখন এলেন, এবার লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য এসেছিলাম, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, আজকে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিন। লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন সে বলল, আমি মুসলমান হয়েছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি নামাজ পড়তে পারবো না। আমার শর্ত হলো, আমি নামাজ পড়বো না, আমি মুসলমান হয়েছি। ঠিক আছে, যাও, তোমার নামাজ পড়া লাগবে না। ওই লোকটা, যুবকটা চলে গেল। যাওয়ার পরে যখন দেখলো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, যখনই আজান হয়, দেখে যে সমস্ত মুসলমানরা আজানের সঙ্গে সঙ্গে মসজিদে ভর্তি হয়ে যায়। গ্রামে কোনো মানুষ থাকে না, এলাকায় কোনো মানুষ থাকে না, সকলেই চলে যায় মসজিদের ভিতরে। সে অবাক হয়ে গেল, তাইলে আমি যাই নামাজ পড়তে। সে নামাজ পড়তে এসছে। আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়বো, কিন্তু আমি উযু করব না।
আমরা হলে বলতাম বেটা ভাগ এখান থেকে, ও নামাজ পড়বি উজু করবি না, এটা ফালতামো শুরু করেছো। নবীজি বলে ঠিক আছে উজু করা লাগবে না, তুমি নামাজ পড়ো। এর কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় উজু করতেছেন। উজু করে মানুষ কোনোই পর্যন্ত হাত ধৌত করে। দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত হাত ধৌত করতেছে, এই পর্যন্ত হাত ধৌত করতেছে। জিজ্ঞাসা করলো, ভাই আলী আপনি এই পর্যন্ত কেন হাত ধৌত করতেছেন? হাত ধৌত করবে কোনোই পর্যন্ত। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ যুবক, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি উজু করবে, উজু করার যে অঙ্গগুলো ধৌত করবে, কাল কিয়ামতের ময়দানে ছিল নূরের দ্বারা চমকে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেগুলো নূরের দ্বারা কি হবে? চমকেতে থাকবে। তখন সে যুবক বলছে, আমি আর 5 ওয়াক্ত নামাজে উজু করব না, 5 ওয়াক্ত নামাজে আমি গোসল করব, 5 ওয়াক্ত নামাজে আমি গোসল করবো, উজু করবো না। উজু করলে তো উজু রঙাগালা কি করবে? চকচক করবে। আমি 5 ওয়াক্ত নামাজে 5 বার গোসল করব। ওই যুবক মুসলমান হয়ে গেলেন, আমার বন্ধুকে নামাজ শুরু করে দিলেন। আমার নবীর চরিত্র দেখে মানুষ মুসলমান হয়েছে, তরবারি দ্বারা মানুষ ইসলাম প্রচার হয়নি, বিজয় দান করে নাই। এই জন্য আমাদের চরিত্র সুন্দর হতে হবে, আমি চরিত্র ভালো হতে হবে। কিন্তু আজকে আমরা মসজিদে যতটুকু ভালো হয় কিন্তু বাইরে যতটুকু ভালো না।